আমার মতো চিকেন লাভারদের সন্ধ্যার বেস্ট স্ন্যাক্স হলো গরম এবং মুচমুচে চিকেন পকোড়া। আর যদি এটা সার্ভ করা হয় কাসুন্দির সাথে, তাহলে তো সন্ধ্যাটা প্রায় জমেই গেল। রেসিপি কিন্তু খুবই সহজ, যে কেউই অনায়াসে এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে পারেন মুচমুচে এবং স্পাইসি চিকেন পকোড়া। তার জন্য লাগছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে তারপরে ভালোভাবে কুচি করে নিয়েছি, এতে কাঁচা লঙ্কার স্বাদটা আরও ভালোভাবে পাওয়া যায়। এরপরে নিয়ে নিয়েছি গোটা পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে গোটা পেঁয়াজই ব্যবহার করেছি। এরপর এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের চিকেনের টুকরোগুলো। চিকেনগুলোকে এইবার ম্যারিনেট করতে হবে। তার জন্য লাগবে আদা বাটা, রসুন বাটা আর কয়েকটা গুঁড়ো মশলা, যেমন স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, ভাজা মশলা, জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা। এরপরে মশলাগুলোর সাথে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। এরপরে কয়েক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের সাথে বেসনও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে শুধু কর্নফ্লাওয়ারই ব্যবহার করেছি। এরপরে সামান্য জল দিয়ে কর্নফ্লাওয়ারের সাথে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে এবং কর্নফ্লাওয়ারটা চিকেনের গায়ের সাথে লেগে থাকবে না। এরপরে কড়াইয়ের গরম তেলে আস্তে আস্তে চিকেনের টুকরোগুলোকে ছেড়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, যাতে চিকেনটা আমার পুড়ে না যায় এবং ভিতর দিয়ে চিকেনটা পুরোভাবে সিদ্ধ হয়ে যায়। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে চিকেনটাকে তুলে নেব। এরপর বাড়িতে তৈরি করে নেব কাসুন্দি। তার জন্য লাগছে সর্ষে, কয়েক কোয়া রসুন এবং কাঁচা লঙ্কা। প্রথমে এইভাবে শুকনো করে মশলাটাকে বেটে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম সামান্য জল। তারপরে আবার মিক্সিটাকে ঘুরিয়ে এইভাবে কাসুন্দি তৈরি করে নিতে হবে। তাহলে এইভাবে কিন্তু বাড়িতেই খুব সহজে কাসুন্দি তৈরি করা যেতে পারে। তারপরে ভালোভাবে নুন দিয়ে মাখিয়ে সার্ভ করতে হবে গরম গরম মুচমুচে এবং ক্রিসপি চিকেন পকোড়ার সাথে। ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে সার্ভ করুন।